হ্যালো ইন্টারনেট, এটা আমার প্রথম ব্লগ অ্যাবাউট আমার 2024 মডেল হিমালয়ান 450। তো এটা আমার প্রথম ব্লগ। আমি এর আগে কখনো ব্লগিং করিনি বা চেষ্টাও করিনি, ভেবেছিলাম করব। তো যাই হোক, আজকে সাহস করলাম। হতে পারে অনেক কিছু ভুল হবে। তো আমার গাড়ির বয়স হচ্ছে 1 বছর 1 মাস কি 1.5 মাস হবে। তো এই লম্বা টাইমে আমি আমার গাড়ি নিয়ে কোথাও বেরোনোর টাইম পাইনি, সত্যি কথা বলতে। তো অ্যাবাউট আমি গাড়ি চালিয়েছি মোটামুটি ধরো 2200 কিলোমিটার মতন, বি এক্স্যাক্ট 2235 কিলোমিটার। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে গাড়িটা সম্পর্কে সেটুকু শেয়ার করছি তোমাদের। তো আমাদের হিমালয়ানের পাওয়ার রেশিও হচ্ছে কি অলমোস্ট 40 নিউটন মিটার টর্ক আর 40 হর্স পাওয়ার বিএইচপি দিচ্ছে। এর সাথে বাইবারের ব্রেক ক্যালিপার অ্যান্ড ব্রেম্বোর ব্রেক, এটা অসম। আমি 127 কিলোমিটার পার আওয়ার থেকে জিরোতে এনেছি অলমোস্ট 20 মিটারের মধ্যে। তো ব্রেকিং বুঝতে পারছো। অ্যান্ড শোয়ার সাসপেনশন, দুদিকেই 200 mm করে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিচ্ছে। এই যে আমার বাড়ি হচ্ছে গিয়ে অশোকনগর, উত্তর 24 পরগনা অশোকনগর। তো আমার বাড়ির পাশ থেকেই বিদ্যাধরী খাল এসছে, এই যে। তো খালের পাশে এই যে ন্যারো রোড, পুরো খালের সাইড থেকে গেছে। তো বুঝতে পারছো এই রাস্তা থেকে আমি অলমোস্ট 40-45-এ গাড়ি চালিয়ে এসেছি। তো সাসপেনশন বুঝতে পারছো আমাদের কোনো প্রবলেম নেই। অ্যান্ড পাওয়ার ল্যাক আমি কখনো পাইনি, কখনোই না। আমি গাড়ি নিয়েছি হাবড়া এসবি অটোমোবাইল থেকে, দ্য শোরুম ওনার অ্যান্ড স্টাফ, এর সাথে যারা সার্ভিস সেন্টারের যারা আছে তাদের ব্যবহার সত্যিই ভালো। তারা কাজ জানে, যে এটা না যে যেটা আমি জানি না সেটাকেও জানি বলে চালিয়ে দিচ্ছি, সেটা এরা কখনোই করে না। তো এরা বলে দেয় যে দাদা আমি এটা জানি না, কেউ টেকনিশিয়ান আসুক তারপরে আমি এটাকে দেখে দিচ্ছি, এরা বলে দেয়। তো দুটো সার্ভিস হয়েছে আমার, সরি 3টে সার্ভিস হয়েছে আমার, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এর মধ্যে আমি কোনোই প্রবলেম পাইনি। তো যাই হোক, এটা ছিল আমার ছোট্ট একটা রিভিউ। যদি কেউ এই হিমালয়ান 450-র সাথে কেটিএমের 390 অ্যাডভেঞ্চার বা 250 অ্যাডভেঞ্চারের তুলনা করো না। দুটো গাড়ি দু রকমের, একদম দু রকমের। ওটাকে মানে এটার সিট কমফোর্ট দেখো, এর সিট কমফোর্ট অনেক বেশি, অনেকটা বড় সিট। কেটিএম 250-র সিট আসে এতটা, অনেকটা ছোট আসে। আমি ওটাতেও বসেছি, নতুন গাড়িটাতেও বসেছি, চালিয়েছি। ওটার থেকে এটাতে বসলে মনে হয় সোফা। ওটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য সিটটা অনেকটা ছোট করা, এতটা করা সামনের, এটা অনেকটা চওড়া, তুমি বসে আরাম পাবে। তুমি এর সাথে আমাদের আসে টুরিং সিট আসে। তুমি যদি টুরিং সিট নাও যদি নিতে না চাও তাতেও কোনো অসুবিধা হয় না, ব্যাক পেন হয় না। তবে আমি এটা বলছি, আমি কোথাও যাইনি, কোথাও বেরোইনি, তবুও বলছি। আর আমাদের কুলিং সিস্টেম অয়েল কুলড, তো সত্যি খুব ভালো কাজ করে। 110-এর ওপরে টেম্পারেচার গেলে আমাদের কুলিং সিস্টেম চালু হয়ে যায়, সত্যি খুব ভালো। তো এইটুকুই ছিল আমার ছোট্ট ব্লগ। আমি ব্লগিং করতে পারিনি, এটা আমার ফার্স্ট ব্লগ। ভুল ত্রুটি কিছু হলে বলে দিও, শিখিও। অ্যান্ড থ্যাংক ইউ, দেখা হবে আবার একটা ব্লগে। তো আজকের জন্য এইটুকুই, বাই।